हरे कृष्णा। आजकेर भागवत रसमाधुरी सेमिनार वंदे अहम श्री गुरो श्रीजुत पदकमलं श्री गुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे आजनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेव। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। गंतरा श्रीमद् भागवतम चतुर्थ स्कंधे द्वाविंशति अध्याय आज के आलोचना 16 श्लोक থেকে। आलोचना प्रसंग पृथु महाराजेर कुमारदेर प्रति सम्बर्धना सेई उपलक्षे 789तम भागवत रसमाधुरी सेमिनारे उपस्थित समस्त भक्तमंडली ममतामयी मातृमंडली सकल के जानाई आंतर्जातिक कृष्ण भावनामित संघेर पक्ष थेके आंतरिक प्रीति शुभेच्छा अभिनंदन। प्रथमे गुरुपाद पद में प्रणाम निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमोऽयं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने नम आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे।
भागवत महात्म श्लोकार्धम श्लोकोपादम वा नित्यं भागवतद्भवं पठस्स सम्मुखेनैव যদিচ্ছসি পরম গতিম। যদি আপনার পরম গতি লাভের ইচ্ছা থাকে প্রতিদিন একটা ভাগবতমের শ্লোক পড়ুন। যদি সম্ভব না হয় অর্ধ শ্লোক, তাও সম্ভব না হলে এক শ্লোকের পাত, এক চতুর্থাংশ শ্লোক পড়ুন। তো আমরা ষোড়শ শ্লোক থেকে আমরা আলোচনা করব। আমাদের আলোচনা চলছে কুমারদের, চতুর কুমারদের প্রতি পৃথু মহারাজের সম্বর্ধনা বাক্য। ষোড়শ ব্যক্তমাত্মা বতামাত্মা ভগবান আত্মভাবনঃ সামা সানামনুগ্রহা এবং সিদ্ধ্যরূপী চরত্যজঃ। ব্যক্তমাত্মা বতামাত্মা ভগবান আত্মভাবনঃ সানামনুগ্রহা এবং সিদ্ধ্যরূপী চরত্যজঃ। পৃথু মহারাজ বলছেন, পরমেশ্বর ভগবান সর্বদাই তার বিভিন্ন অংশ জীবেদের উন্নতি সাধনে অত্যন্ত আগ্রহী এবং তাদের বিশেষ মঙ্গলের জন্য তিনি আপনাদের মতো স্বরূপ সিদ্ধ ব্যক্তিরূপে পৃথিবীর সর্বত্র পরিভ্রমণ করেন। বিভিন্ন প্রকার পরমার্থবাদী রয়েছেন, যেমন জ্ঞানী বা ব্রহ্মবাদী, যোগী ও ভগবত ভক্ত। কুমারেরা প্রথমে যোগী ও জ্ঞানী ছিলেন, অবশেষে তারা ভগবত ভক্তে পরিণত হয়েছিলেন। তো এখানে বলছেন ব্যক্ত মাত্মা বতামাত্মা বতামাত্মা, পরমেশ্বর ভগবান সর্বদাই সংসদ জীবেদের উন্নতি সাধনে আগ্রহী, আর ভগবান তাদের মঙ্গল কামনা করেন। কিন্তু আপনারা সাক্ষাৎ ভগবানের দূত, হ্যাঁ, সেই জনগণের মঙ্গল বাস্তবায়ন করার জন্য আপনারা গৃহে গৃহে ভ্রমণ করছেন, জগৎ মঙ্গলের জন্য। গতকালকের ভক্তদের সঙ্গে মিলিত হয়ে আমার গুরুদেব তিনি বলছিলেন, ভগবান কত দয়ালু, এই জগৎ জীবকে উদ্ধার করার জন্য তিনি নিজে চলে আসেন, কিন্তু আমরা তাকে চিনতে পারি না। গুরুমহারাজ বলছিলেন, প্রতিদিন একটা কাহিনী বলেছেন সবাইকে। আলাদা আলাদা গ্রুপের ভক্তরা আসছিলেন, কিন্তু বক্তব্য ছিল একটাই, যে তোমাদের এই গুজরাটে ভগবান 100 বছর ছিলেন, আর এখানে একটা গুপ্ত কথা আলোচনা হয়েছে, তোমাদের শোনাবো। একদিন রুক্মিণী দেবী তিনি কৃষ্ণকে বলছেন, প্রভু এই ব্রহ্মাণ্ডে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কোথায় কি হচ্ছে সব তুমি জানো, কেন তুমি সৃষ্টি করেছ, তুমি সকলকে পালন করছো। ব্রহ্মা ব্রহ্মলোকে কি করছেন তাও তুমি জানো, আর শিব কৈলাসে বসে কি করছেন তাও তুমি জানো। তোমার অজানা কিছুই নেই, কিন্তু একটা জিনিস তুমি জানো না, একটা তোমার অজানা থেকে গেছে। কৃষ্ণ আশ্চর্যকে দেব, আমি আবার জানি না এরকম কোনো জিনিস হতে পারে নাকি? না, হ্যাঁ তুমি জানো না, কে জানে?
রুক্মিণীদেব বলছেন আমি জানি এবং রাধারানী জানেন, তুমি জানো না। গুরুমা সবাইকে জিজ্ঞাসা করছেন জিনিসটা কি, কেউ জানো কি তোমরা? তখন কিছু ভক্ত বলছেন গুরুমা কৃষ্ণ জানেন না, ভগবান জানেন না, তো আমারও জানবো কি করে? হ্যাঁ, তোমরা কি শুনতে চাও? হরি বল। তাহলে বলছি শোনো। তখন রুক্মিণী বললেন সেই জিনিসটা আমি জানি এবং রাধারানী জানেন, তুমি জানো না। কি জিনিস না, তোমার ভক্তরা তোমাকে যে কতটা ভালোবাসে সেটা তুমি জানো না। কিভাবে প্রেম করে, তোমার সেবা করে, সে ভালোবাসার মাত্রা কিন্তু তুমি জানো না। কৃষ্ণ শুনে অবাক হয়ে গেলেন। কৃষ্ণ বলেন আচ্ছা ঠিক আছে, আমি সেইটা জানার জন্য আমি জগতে ভক্ত হয়ে আসব, আমি ভক্ত রূপে আসব। আর সেই রূপ হচ্ছে চৈতন্য মহাপ্রভু। তিনি নিজে জগতে আবির্ভূত হয়ে 24 বছর তিনি নবদ্বীপে ছিলেন। বাকি 24 বছর নবদ্বীপে থেকে তিনি বিদ্যারস, তার চপলতা তিনি উপভোগ করেছেন। তারপরে ঈশ্বরপুরী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে, দীক্ষা গ্রহণ করে জগতে বেরোলেন প্রচারের উদ্দেশ্যে। ভারতের বিভিন্ন স্থান তথা বাংলাদেশ ভ্রমণ করে করে তিনি প্রচার করেছেন। আর গুরুমাজ বললেন যে তিনি রেখে দিয়ে গেলেন কাজ। আমি যতটা প্রচার করলাম এর প্রায় 500 বছর পরে আমার এক সেনাপতি ভক্ত আসবে, যে আমার এই প্রবর্তিত সংকীর্তন আন্দোলনকে পৃথিবীর সর্বত্র প্রচার করবেন। প্রভুপাদ 12 বছরে 14 বার পৃথিবী ভ্রমণ করে, এখানে বলছে না, ভগবত ভক্তরা ভ্রমণ করে করে বাড়ি বাড়ি প্রচার করেন। পৃথিবী ভ্রমণ করে 108টা মন্দির করলেন। আর তিনি বলে গেছেন, গুরুমাজ বলে তিনি বলে গেছেন তোমরা পারলে এর আরো বিস্তার করো। আর এখন ইস্কনের প্রায় 800 মন্দির হয়েছে। আরো ছোটখাটো অনেক কিছু শাখা সেন্টার রয়েছে, কিন্তু মূল মন্দির 800-এর উপরে। তো আমাদের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ভ্রমণ করতে করতে প্রচার করতে হবে, সেটাই বলছেন। বিভিন্ন প্রকার পরমার্থবাদী রয়েছেন, জ্ঞানী, ব্রহ্মবাদী, যোগী ও ভগবত ভক্ত। কুমারেরা প্রথমে যোগী ও জ্ঞানী ছিলেন, অবশেষে তারা ভগবত ভক্তে পরিণত হন। আদিতে তারা ছিলেন ব্রহ্মবাদী, কিন্তু পরে তারা ভগবানের প্রেমময় সেবায় নিয়োজিত হন। তাই তারা হচ্ছেন পরমার্থবাদীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ভক্তরা হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রতিনিধি এবং বদ্ধজীবদের শুদ্ধ চেতনায় উন্নীত করার জন্য তাদের কৃষ্ণ ভক্তি প্রদানের উদ্দেশ্যে তারা সর্বত্র পরিভ্রমণ করেন। শ্রেষ্ঠ ভক্তদের বলা হয় আত্মবৎ, অথবা যারা পূর্ণরূপে পরমাত্মাকে উপলব্ধি করেছেন। পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান সকলের হৃদয়ে বিরাজ করে তাদের কৃষ্ণ চেতনার স্তরে উন্নীত করার চেষ্টা করেন। তাই তাকে বলা হয় আত্মজ্ঞান, আত্মভাবনা। পরমেশ্বর ভগবান সর্বদাই জীবেদের বুদ্ধি প্রদান করার চেষ্টা করেছেন যাতে তারা তাকে জানতে পারে। তিনি সকলের সখারূপে তাদের সঙ্গে রয়েছেন এবং প্রতিটি জীবকে তার বাসনা অনুসারে সুযোগ সুবিধা প্রদান করেন।
এই শ্লোকে আত্মবতাম শব্দটি তাৎপর্যপূর্ণ। তিন প্রকার ভক্ত রয়েছেন, যথা কনিষ্ঠ অধিকারী, মধ্যম অধিকারী, উত্তম অধিকারী, নব্য ভক্ত, প্রচারক ভক্ত আর মহাভাগবত। উত্তম অধিকারী ভক্তের সিদ্ধান্ত সম্বন্ধে পূর্ণ জ্ঞান রয়েছে, তাই তিনি ভাগবত ভক্ত হয়েছেন। তিনি নিজেই কেবল ভগবত ভক্তি সম্বন্ধে পূর্ণ শ্রদ্ধাপরায়ণ নন, অন্যদের বৈদিক শাস্ত্র প্রমাণের মাধ্যমে তিনি প্রত্যয় উৎপাদন করতে পারেন। উন্নত ভক্ত কেবল নিজেই ভক্ত নন, তিনি কৃষ্ণ ভক্তির প্রচার করে অন্যের ভিতরেও কৃষ্ণ ভক্তি জাগাতে পারেন। প্রত্যয় উৎপাদন করতে পারেন মানে যে ভগবত ভজনই যে জীবনের শ্রেষ্ঠ, এটা বুঝাতে পারেন। উত্তম ভক্ত সমস্ত জীবদের পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশরূপে দর্শন করতে পারেন এবং তাই তার দৃষ্টিতে কোনো ভেদভাব থাকে না। মধ্যম অধিকারী প্রচারক ভক্ত শাস্ত্র যুক্তিতে সুনিপুণ, অন্যদের প্রত্যয় উৎপাদন করতে পারেন, কিন্তু অনুকূল ভাবাপন্ন প্রতিকূল ভাবাপন্ন ব্যক্তিদের পার্থক্য দর্শন করেন। মধ্যম অধিকারী ভগবত বিদ্বেষে অসুরদের উপেক্ষা করেন। কনিষ্ঠ অধিকারী ভক্ত শাস্ত্র সম্বন্ধে খুব একটা না জানলেও পরমেশ্বর ভগবানের প্রতি পূর্ণ শ্রদ্ধাপরায়ণ। কুমারেরা ছিলেন মহাভাগবত, কারণ তারা পুঙ্খানুপুঙ্খভাবে পরম তত্ত্ব অধ্যয়ন করার পর তারা ভগবত ভক্ত হয়েছিলেন, তাই বৈদিক সিদ্ধান্ত সম্বন্ধে পূর্ণরূপে অবগত ছিলেন। ভগবদ্গীতায় ভগবান প্রতিপন্ন করেছেন যে ভক্ত অনেক রয়েছে, কিন্তু যে ভক্ত বৈদিক সিদ্ধান্ত সম্বন্ধে পূর্ণরূপে অবগত তিনি সবচাইতে প্রিয়। সকলেই তার প্রবৃত্তি অনুযায়ী উচ্চতম পদে উন্নীত হওয়ার চেষ্টা করছে। দেহাত্মবুদ্ধিপরায়ণ কর্মীরা পূর্ণমাত্রায় ইন্দ্রতৃপ্তি সাধনের চেষ্টা করে। জ্ঞানীদের সর্বোচ্চ লক্ষ্য হচ্ছে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া, কিন্তু ভক্তের চরম লক্ষ্য হচ্ছে সারা পৃথিবী জুড়ে ভগবানের মহিমা প্রচার করা। পরম্পরা ধারায় ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, শ্রীল প্রভুপাদ, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি, শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ অক্লান্ত পরিশ্রম করে প্রচার করে গেছেন। শ্রীল প্রভুপাদের জীবনী চর্চাতে দেখা যায় যে কিভাবে তিনি একক সংগ্রাম করে এই কৃষ্ণ ভক্তকে বহন করে সারা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে। সারা পৃথিবী জুড়ে পরমেশ্বর ভগবানের মহিমা প্রচার করা। তাই ভক্তরা হচ্ছেন বাস্তবিকই পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। তাই তারা প্রত্যক্ষ নারায়ণ রূপে পৃথিবীর সর্বত্র পরিভ্রমণ করেন, কারণ তারা তাদের হৃদয়ে নারায়ণকে বহন করেন এবং তার মহিমা প্রচার করেন। নারায়ণের প্রতিনিধি নারায়ণেরই মতো, কিন্তু তা বলে মায়াবাদীদের মতো কখনো নিজেকে নারায়ণ বলে মনে করা উচিত নয়। মায়াবাদীরা সাধারণত সন্ন্যাসীদের নারায়ণ বলে সম্বোধন করে। তাদের ধারণা যে কেবল সন্ন্যাস গ্রহণ করার ফলে মানুষ নারায়ণের সমতুল্য হয়ে যায় অথবা স্বয়ং নারায়ণ হয়ে যায়। কি ভ্রান্ত ধারণা! বৈষ্ণবদের সিদ্ধান্ত ভিন্ন। সেই সম্বন্ধে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বলেছেন,
साक्षाद्धरीतेन समस्त शास्त्रै रुक्तस्तता भावत एव सद्भि किंतु पभोर्ज प्रिय एव तस्य वंदे गुर श्री चरणारविंदम। वैष्णव दर्शन अनुसारे भगवत भक्त निजे नारायण हो गए नारायण समतुल्य है ना, पक्षांतरे नारायणের परम विश्वस्त सेवक रूपे नारायण समतुल्य है। এই প্রকার মহাত্মা জনসাধারণের মঙ্গল সাধনের জন্য গুরুর কার্য করেন এবং যেই গুরুদেব নারায়ণের মহিমা প্রচার করেন তাদের নারায়ণ সদৃশ বলে মনে করে সর্বপ্রকার শ্রদ্ধা নিবেদন করা উচিত। তো এখানে পৃথু মহারাজ তার বক্তব্য সমাপ্ত করলেন। ব্যক্তমাত্মা বতামাত্মা ভগবান আত্মভাবনঃ সানা মনোগ্রহা এমাম সিদ্ধ্যরূপী চরন্তজ। আপনারা ভগবানের সেই যে অভিলাষ জগৎ জীবের কি মঙ্গল হবে সেই ভগবানের অভিলাষে আপনারা চরতেজ আপনারা ভ্রমণ করছেন। তাই এখানে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের গৃহ পরিবার সমাজ প্রজাদের মঙ্গল করার জন্য। 17 নম্বর শ্লোক। मैत्रेय उवाच पृथस्तत्सुक्तमाकर्ण सारं सुष्ठुमितं मधु स्मयमान इव प्रीत्या कुमारः पत्तुवाचः। मैत्रेय उवाच पृथस्तत्सुक्तमाकर्ण्य सारं सुष्ठुमितं मधु स्मयमान इव प्रीत्या कुमारः पत्तुवाचः। मैत्र ऋषि बोलें ब्रह्मर्षि सनत कुमार पितु महाराजेर अत्यंत सारगर्भ उपयुक्त स्वल्पाक्षर श्रुति मधुर वाक्य श्रवण करे परम प्रसन्नता सहकारे ईषद हेसे बोलते शुरू करलें। पितु महाराजेर बक्तव्य शेष हलो तखन सनत कुमार। अच्छा पितु महाराजेर बक्तव्य केमन छिलो देखें कतगुलो उपमा बा कि बला विशेषण एडजेक्टिव देওয়া হয়েছে। देखें सुक्तम सुक्तम माने सिद्धांत যেরকম বেদে এই শিক্ষাকে কয়টা ভাগ দেওয়া হয়েছে সুক্ত আরণ্যক संहिता ब्रह्म संहिता पुरुष सूक्त मंत्र सूक्त संक्षेपे आय कि आकर्ण श्रवणीय सारम सारगर्भ सृष्टु एकदम उपयुक्त कोनो बाड़िए बा अतिरंजित करे बोला नय सुष्ठु मितम मितम माने परिमित कथा के बेसी ना बाड़िए मितंच सारंच भावे जरा खूब ज्ञानवान व्यक्ति अल्प अक्षरे कथा बोलें सार कथाटाई बोलें। जेरकम महाप्रभु जेरकम भगवत गीता कृष्ण दिएছেন 700 श्लोक तार तो भागवत में अनेक शिक्षा रही है भगवान किंतु चैतन्य महाप्रभु केवल मात्र 8टा श्लोक दिए गेलें
যেটার নাম হচ্ছে শিক্ষাষ্টকম, কিন্তু মিতঞ্চ সারাঞ্চ, পুরো ভক্তি জীবনের সার কথা তিনি চেত দর্পণম থেকে শুরু করে একদম প্রেম ভক্তির চরম পরাকাষ্ঠা আশ্লেষ্য বা পাদরতাং পিনষ্টুমাম অদর্শনাথ করতুবা মর্মহতম করতুবা। হে কৃষ্ণ, তোমার এই সেবক সেবিকা এই পাদরতার দাসীকে তুমি লাথি দিয়ে ফেলে দিতে পারো, পদদরিত করতে পারো, অথবা দৃঢ় আলিঙ্গনও করতে পারো, এই অধিকার তোমার। শুরু করলেন কোথা থেকে? চেত দর্পণ মার্জনম ভব মহদাবাগ্নে নির্বাপণম শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দাম্বদিবর্ধনম পতিপ্রদম পূর্ণামিতম আস্বাদনম সর্বাত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। পরম বিজয় শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনের জয় হোক। চিত্তরূপ দর্পণকে মার্জনকারী এই হরিনাম সংকীর্তন হৃদয়ে আনন্দাম্বর্ধিবর্ধন, আনন্দ আনন্দ আনন্দের অম্বুধি, অম্বুধি মানে সমুদ্র, আনন্দের সমুদ্র। আর কি বললেন? এই নামের জন্য, এই ভক্তির জন্য কোনো নিয়ম বেঁধে রাখলেন না। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিতা নিয়মিত স্মরণে ন কালঃ এতাদৃশী তব কৃপা ভগবন মমাপি দুর্দৈবমিদৃশমিহাজনি নানুরাগ। এই নাম করতে গেলে কোনো নিয়ম বেঁধে দিলেন না। খাইতে শুইতে যথা তথা নাম লয়, যেখানে খুশি নাম করো, কোনো নিয়ম বাঁধলেন না। কিন্তু আমি এতটাই দুর্দৈব যে সে নামে আমার মতি হলো না। মতি হবে কি করে? তৃণাদপি শুনিছে না তরোরপি সহিষ্ণুনা অমানিনা মানদেনা কীর্তনীয়া সদা হরি। সে সদা সর্বদা কীর্তনের প্রতি আকৃষ্ট হতে পারে, কীর্তনে মজে যেতে পারে। কে? তৃণাৎ অপি শুনিছেন, তৃণ থেকে নিচু মনোভাব, মনোভাব বলতে দৈন্যতা, এবং তরোরপি সহিষ্ণুনা, ভক্তি জীবনে অনেক সহ্য করতে হবে, অনেক। গাছ কি সহ্য করে বলেন তো? যখন গাছে ফল ধরবে, ফল পাড়বে, লাঠির বাড়ি দেবে, ডাল ভাঙবে, ছিঁড়বে, জ্বালানির জন্য কেটে নিয়ে যাবে, ঘরের ছাউনির জন্য কেটে নিয়ে যাবে, তবুও গাছ সেই গৃহস্বামীকে ছায়া প্রদান করে, ফুল প্রদান করে, ফল প্রদান। কখনো দেখেছেন এই বছর গাছে এত আম ধরেছে, বাড়ি মেরে মেরে গাছটাকে এত হয়রান করেছে, পরের বছর আম দেবে না, এরকম হয় না। কিন্তু পরোপকার সেই গাছের মতো সহিষ্ণু, তৃণের মতো নিচু, তৃণ অপেক্ষা নিচু হয়ে হরিনাম গ্রহণ করতে হবে, তবে হরিনাম হবে। আর মনোভাব কেমন থাকবে? ওই নন্দতনুজ কিঙ্করম পতিতাং মাং বিষমে ভবাম বোধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধুলি সদৃশং বিচিন্তয়। আমি কেবল সেই নন্দ আত্মজ ভগবান কৃষ্ণের চরণে এক ক্ষুদ্র ধূলিকণা রূপে
নিজেকে চিন্তা করে এই নাম গ্রহণ করতে হবে। তারপরে চেতুদর্পণ হয়ে গেল, নাম নামকারী হয়ে গেল, তৃণাদ বিষ্ণু ওই নন্দ তনুজ কিঙ্কর। তারপরে আর এই নাম করতে করতে হৃদয় দ্রবীভূত হয়ে প্রেমাশ্রু নয়নাশ্রু বইবে। নয়নঙ্গলদশ্রু ধারয়া বদনম গদরুদ্ধয়া গিরা। হরিনাম করতে পারো না, গলা চোখ হয়ে যাবে। পুলকই নিচিতং বপু কদা নাম গ্রহণে ভবিষ্যতি। যুগায়িতং নিমেষেন চক্ষুষা পাবৃসায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দং বিরহেন মে। ভগবানকে এক মুহূর্ত না দেখে থাকতে পারবো না। চোখের পাতা ফেলতে যখন যতটুকু সময় লাগে না, এই পাতা ফেলাকে গোপীরা ব্রহ্মাকে নিন্দা করেছেন। আরে ব্রহ্মা, তুমি এত বড় ইঞ্জিনিয়ারিং পাস করলে, কি শরীর আমাদের বানালে যেখানে ভগবানকে দর্শন করতে বাধা হচ্ছে, চোখ বন্ধ হচ্ছে বাজবারে। এই চোখ বন্ধ হতে কত 1 সেকেন্ড, সেটাও গোপীদের সহ্য হচ্ছে না ভগবানকে না দেখতে পেয়ে। দেখেন এই 8টা শ্লোকের ভিতরে পুরো সার কথা দিয়েছে। এখানে সেটাই বলছেন, সারম সুষ্ঠু মিতম মধু। বর্ণনা অত্যন্ত মধুর মতো। স্ময়মাবয় বিদম বিদ্যা। আর এই শ্রবণ করলে চতুর্কুমার খুব সন্তুষ্ট হয়ে গেছে। কুমার পত্তু বাচহ। সনত কুমার তার উত্তরে কিছু বলবেন, পরের শ্লোকে বলবেন। তাৎপর্যটা পড়ি। কুমারদের কাছে পিতু মহারাজ যে কথা বলেছিলেন তা অনেক গুণযুক্ত হওয়ার ফলে অত্যন্ত প্রশংসনীয় ছিল। ভাষণ মনোনীত শব্দের দ্বারা রচিত হওয়া উচিত। এবং তা শ্রুতিমধুর পরিস্থিতির অনুকূল হওয়া উচিত। যে প্রকার বাণীকে বলা হয় অর্থযুক্ত। ভগবান কৃষ্ণ গীতার 17 অধ্যায়ে 15 শ্লোকে বলে গেলেন, বাণী বা উপদেশ বা ভাষা কতটা শ্রুতিমধুর হওয়া উচিত। অনুদ্বেগ করং বাক্যম সত্যং প্রিয়ম হিতম চজত শ্রদ্ধায় অভ্যসনম চৈব বাংময় তপ উচ্চতে। এই বাক্যের তপস্যা, উদ্বেগকর বাক্য কাউকে বলবো না, সত্য এবং প্রিয় এবং হিতকর। অনেক লোক বলে না, সত্য কথা জোর গলায় বলবো, হ্যাঁ, নাকের উপরে আঙুল রেখে বলবো, সত্য কথা বলবো, আর ভয় কিসের? গীতা তা অনুমোদন করেননি। কিন্তু গীতায় বলছেন সত্য কথা, প্রিয় কথা বলতে হবে। সত্য প্রিয়ম, সত্যের সঙ্গে প্রিয় এবং মধুর। পিতু মহারাজের বাণীতে সেই সমস্ত সদ্গুণগুলি উপস্থিত ছিল, কারণ তিনি ছিলেন একজন আদর্শ ভক্ত। শাস্ত্রে বলা হয়েছে, যশাস্তি ভক্তি ভাগবত কিঞ্চনা সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরা।
যিনি পরমেশ্বর ভগবানের প্রতি অবিচল শ্রদ্ধাপরায়ণ এবং তার সেবায় যুক্ত, তার মধ্যে সমস্ত সদ্গুণ বিকশিত হয়। তাই কুমারের অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং সনত কুমার এইভাবে বলতে শুরু। এবারে চতুর কুমারদের উপদেশ, 18 নম্বর শ্লোক। সনত কুমার উবাচ সাধু পৃষ্টম মহারাজ সর্বভূত হিতাত্মনা ভবতা বিদুষা চাপি সাধূনাম মতিরিদৃশি। সনত কুমার উবাচ সাধু পৃষ্ট্যম মহারাজ সর্বভূত হিতাত্মনা ভবতা বিদুষা চাপি সাধূনাম মতিরিদৃশি। সনত কুমার বলেন, হে পৃথু মহারাজ, আপনি অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। কি প্রশ্নটা ছিল? জগৎজীবের কি কোনো মঙ্গলের উপায় নেই? আমরা গৃহমেধী ব্যক্তি কি করে উদ্ধার লাভ করব? তো প্রশ্নের প্রশংসা করে বললেন, সুন্দর প্রশ্ন করেছে, সাধু পৃষ্ঠ, সাধু সাধু সাধু। আপনার প্রশ্নের প্রশংসা। কি প্রশ্ন? সর্বভূত হিতাত্মনা ভবতা, সমস্ত জীবের হিত কিভাবে হবে? এই যে আপনার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদুষা, অত্যন্ত বিচক্ষণ, বিদ্যান, চ ওপি সাধুনাং মতিরিস। আপনার এই প্রশ্ন কেবল আমি প্রশংসা করছি না, আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের সাধুরাও খুব প্রশংসা করেন। সাধুবাদ সাধু নামম, এই ধরনের প্রশ্নের প্রশংসা। হে মহারাজ পিতু, আপনি অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। এই প্রকার প্রশ্ন সমস্ত জীবের পক্ষে লাভপ্রদ, বিশেষ করে সর্বদা অন্যদের হিতাকাঙ্ক্ষী আপনাদের মতো ব্যক্তি তা উপস্থাপন করেছেন। যদিও আপনি সব কিছু জানেন, তবুও আপনি এই প্রশ্ন করেছেন, কারণ এটি হচ্ছে সাধুদের আচরণ। এই প্রকার বুদ্ধি আপনার মতো ব্যক্তির উপযুক্ত। সাধু পৃষ্ঠম, প্রশ্নটা একদম সাধুবাদের মতো অত্যন্ত সুন্দর হয়েছে। আর লাস্টে সাধুনাম মতি হৃদৃশি, অন্যান্য সাধুরাও এর অত্যন্ত প্রশংসা করছে। অত্যন্ত প্রশংসনীয়। পিতু মহারাজ দিব্য জ্ঞানে অত্যন্ত পারঙ্গত ছিলেন। তবুও কুমারদের কাছে তিনি নিজেকে একজন মূর্খের মতো উপস্থাপন করেছিলেন। তার উদ্দেশ্য হচ্ছে, মানুষ যতই মহান ও বিজ্ঞ হোক না কেন, গুরুজনদের সম্মুখে তার প্রশ্ন করা উচিত। যেমন অর্জুন যদিও দিব্যজ্ঞান সমন্বিত ছিলেন, তবুও তিনি শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেছিলেন যেন তার কোনো জ্ঞান ছিল না। তেমনি পিতু মহারাজ সব কিছু জানতেন, তবুও কুমারদের কাছে এমনভাবে প্রশ্ন করেছিলেন যেন তিনি কিছুই জানতেন না। মহান ব্যক্তিরা যখন পরমেশ্বর ভগবান অথবা ভগবত ভক্তের কাছে প্রশ্ন করেন, তখন সেই প্রশ্নের উদ্দেশ্য হচ্ছে জনসাধারণের মঙ্গল করা। তাই কখনো কখনো মহাপুরুষরা জেনে শুনে উচ্চতর মহাজনদের কাছে প্রশ্ন করেন, কারণ তারা সর্বদা অন্যের কল্যাণ চিন্তা করেন।
তো অত্যন্ত প্রশংসনীয়। আমি এর আগেও আমি বলেছিলাম আগের ক্লাসগুলোতে, পিতৃ মহারাজ বলছেন আমাদের মতো গৃহস্থরা যারা গৃহমেধি, আমাদের কি কোনো উদ্ধারের আশা নেই? এই কথা কেবল পৃথু মহারাজের ছিল না, আমাদের হয়ে পৃথু মহারাজ বলছেন। এখানে তাই সেই কথাই প্রভুপাদ বললেন যে কখনো কখনো মহাপুরুষেরা জেনে শুনে উচ্চতর মহাজনদের কাছে প্রশ্ন করেন। কেন করেন? আমরা নিজেরা জানি না কি প্রশ্ন করতে হয়। আমাদের তো ক্লাসে যখন সুযোগ দেওয়া হয়, এই যে আপনারা প্রশ্ন করেন, কিন্তু যে বিষয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ে খুব একটা প্রশ্ন আসে না, দুই একজন লোক করে, বাকি তো ঘুরিয়ে ফিরিয়ে, যেরকম একটা ভিডিও ছেড়েছিলাম কয়েকদিন আগে, বলছি যে আমি বাড়ি থেকে শুনেছিলাম মাঘ মাসে মূলো খেতে নেই। অনেক লোক প্রশ্ন করেছেন কেন খেতে নেই, এটি কোথাও লেখা আছে নাকি, এর পিছনে কি যুক্তি? খাওয়া পড়া হলে অনেক প্রশ্ন এসে যায়, কিন্তু পারমার্থিক জ্ঞানের প্রশ্ন কোথায়? তাই আমরা নিজেরা প্রশ্ন করতে জানি না, তাই কখনো কখনো সিনিয়র ভক্তরা নিজেরা প্রশ্ন করে উত্তর জানিয়ে দেয় জগৎকে। যেরকম সনাতন গোস্বামী প্রশ্ন করেছেন মহাপ্রভুর কাছে, কে আমি কেনে মরে যারে তা পুত্র, ইহা নাহি জানি কে মনে হিত হয়। আমার জানা নেই। उन्नीस आरेकटा श्लोक पढ़ी। संगम खलु साधु नाम उभयेषां च सम्मत जत्संभाषण संप्रश्न सर्वेषां वितनोति सम। संगम खलु साधु नाम उभयेषां च सम्मत जत्संभाषण स्प्रश्न सर्वेषां वितनोति सम। যখন ভগবত ভক্তদের সমাবেশ হয় তখন তাদের আলোচনা, প্রশ্ন, উত্তর শ্রোতা ও বক্তা উভয়ের অভিলষিত হয়। তাই এই প্রকার সমাগম সকলের পক্ষেই মঙ্গলজনক এবং প্রকৃত সুখদায়ক। সঙ্গম খলু সাধু নাম উভয়েষাং চ সম্মত যৎ সম্ভাষণ সম্প্রশ্ন সর্বেষাং বিতনোতি সম। যখন ভগবত ভক্তের সমাবেশ হয় তখন তাদের আলোচনা, প্রশ্ন, উত্তর শ্রোতা বক্তা উভয়ই বলিত হয়। তাই এই প্রকার সমাগম সকলের পক্ষেই মঙ্গলজনক, সুখদায়ক। গীতায় ভগবান মানদণ্ড দিয়েছেন, তুমি যে ভগবানের ভক্ত তোমাকে কি দেখে বোঝা যাবে না? আরেক ভক্তের সঙ্গে দেখা হলে কৃষ্ণ কথা আলোচনা করবে। যেরকম ললিতা একদিন রাধারানীর কাছে এসে বলছে, বধুয়া রাধে, আমি স্বচক্ষে কৃষ্ণকে দর্শন করলাম যমুনা পুলিনে কদম্ব কাননে,
গোবিন্দের সর্বাঙ্গ দর্শন করে আমি পুলকিত হলাম। তার মনের আনন্দ, দিব্য আনন্দের ঢেউ রাধারানীর সঙ্গে শেয়ার করছেন ললিতা। রাধারানী বলছেন, ললিতা তুই কত ভাগ্যবতী, ভগবানকে নিজের চোখে উপভোগ করেছ, সর্বাঙ্গ দর্শন করেছ। আমি এত দুর্ভাগা যে কৃষ্ণের যে অঙ্গে আমার দৃষ্টি পড়ে সেই অঙ্গ থেকে আমার চোখ সরাতে পারি না। এত মধুর আস্বাদন ওই অঙ্গেই আমার দৃষ্টি, আমার ইন্দ্র ওখানে আটকে যায়, আর অন্য অঙ্গতে যেতে পারে না। রাধারানী কত মহান, কিভাবে সূক্ষ্ম আস্বাদন করে। তো এই শ্লোকে তাৎপর্য বলছেন, এখানে প্রশ্নকর্তা, উত্তরদাতা এবং শ্রোতা সবাই মঙ্গল হবে। যেরকম গঙ্গা ত্রিপথগামিনী, গঙ্গা, স্বর্গ, এই মর্ত আর পাতাল, তিন লোককে কি বলে পাবন করছেন। ঠিক সেই রকম ভাগবত কথাও তিনজন ব্যক্তি, প্রশ্নকর্তা, উত্তরদাতা এবং শ্রোতা, আমরা এর মাধ্যমে মঙ্গল হবে। প্রভুপাদ লিখছেন, ভক্তদের মধ্যে যে আলোচনা হয় তা শ্রবণ করাই পরমেশ্বর ভগবানের বীর্যবর্তী বার্তা শ্রবণ করার একমাত্র উপায়। যেমন ভগবদ্গীতা দীর্ঘকাল ধরে পৃথিবীর সর্বত্র সুপরিচিত, বিশেষ করে পাশ্চাত্য জগতে, কিন্তু যেহেতু ভক্তদের দ্বারা তার বিষয়বস্তু আলোচনা হয়নি, তাই এর প্রভাব বিস্তার হয়নি। কৃষ্ণ ভক্তি আন্দোলন প্রতিষ্ঠা হওয়ার পূর্বে পাশ্চাত্য জগতে একজনও কৃষ্ণ ভক্তি হয়নি, কিন্তু গুরু পরম্পরার ধারায় সেই ভগবদ্গীতার বাণী প্রদান করা হলো, তখন তারা পারমার্থিক উপলব্ধির প্রভাব তৎক্ষণাৎ প্রকাশ পেল। কুমারদের অন্যতম সনত কুমার পৃথু মহারাজকে বলেছিলেন, তার সঙ্গে তাদের সাক্ষাৎ কেবল পৃথু মহারাজের পক্ষে লাভপ্রদ হয়নি, তা কুমারদের পক্ষেও লাভপ্রদ হয়েছিল। সনত কুমার মূল বক্তব্য হচ্ছে যে আমাদের এইখানে আসাটা কেবল তুমি যে উপকৃত হয়েছো তাই না, আমরাও উপকৃত হয়েছি। কিন্তু নারদ মুনি যখন ব্রহ্মার কাছে পরমেশ্বর ভগবান সম্বন্ধে প্রশ্ন করেছিলেন, তখন ব্রহ্মা তাকে পরমেশ্বর ভগবান সম্বন্ধে বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন। তাই কোনো সাধু যখন অন্য কোনো সাধুর কাছে পরমেশ্বর ভগবান অথবা জীবের পরম উদ্দেশ্য সম্বন্ধে প্রশ্ন করেন, তখন তার সব কিছুকে চিন্ময় করে তোলে। যে ব্যক্তি এই প্রকার আলোচনা করার সুযোগ গ্রহণ করেন, তিনি ইহজন্মে পরজন্মে লাভবান হন। উভয় এসাম শব্দটি নানাভাবে বর্ণনা করা হয়েছে। সাধারণত দুই শ্রেণীর মানুষ রয়েছে, জড়বাদী, আধ্যাত্মবাদী। ভগবত ভক্তদের আলোচনা শ্রবণ করে জড়বাদী, আধ্যাত্ম উভয় লাভবান হন। ভক্ত সঙ্গে জড়বাদীদের এই লাভ হয় যে তাদের জীবন নিয়ন্ত্রিত হয়, তার ফলে তার পক্ষে ভক্ত হওয়া অথবা জীবের সুযোগ সদ্ব্যবহার করে। তখন পরবর্তী জন্মে তার মনুষ্য জীবন লাভ করা সুনিশ্চিত হয়, অথবা তিনি সম্পূর্ণরূপে মুক্ত হয়ে তার প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যেতে পারেন। মূল কথা হচ্ছে, ভগবত ভক্তির আলোচনায় যদি যোগদান করেন, তাহলে জাগতিক ও পারমার্থিক উভয় দিক দিয়েই লাভবান হয়। শ্রোতা ও বক্তা উভয়ই লাভবান হন, কর্মী ও জ্ঞানী উভয়ই লাভবান হন। ভগবত ভক্তের সঙ্গে পারমার্থিক বিষয় আলোচনা সকলের পক্ষে মঙ্গলজনক। তাই কুমারীরা স্বীকার করেছিলেন যে এই সাক্ষাতের ফলে কেবল রাজাই লাভবান হননি, কুমারেরাও লাভবান হয়েছিলেন, আর আমরাও লাভবান হচ্ছি পরে পড়ে। আর যারা পরবর্তীকালে পড়বে তারাও লাভবান হবে। তো 19 পর্যন্ত শ্লোক।
প্রশ্ন রয়েছে, প্রশ্নের আগে গীতা দানের লিস্ট। আলপনা হাইত 2টো গীতা, দিবাকর হাইত 2টি গীতা। শিলিগুড়ি থেকে বিজয়া পাল মাতাজির পক্ষ থেকে অয়ন পাল 1টি, দেবিকা পাল 2টি, অসিত পাল 3টি, বিজয়া পাল 3টি। কলকাতা থেকে শ্যামসুন্দর দাস 2টি, শুভ্রা পাল 1টি, উমা দে 1টি, বিশ্বশ্রী দে গুরগাঁও থেকে 4টি গীতা, তারপরে বিকি দত্ত, নিতাই প্রেম নিকেতন দাস 1টি গীতা, চারু ভাসিনী মাধবী দেবী দাসী 1টি গীতা, বিকি দত্ত 1টি গীতা, বাবু দত্ত 1টি গীতা মালদা থেকে। লিস্ট এসে আমাদের পশ্চিম মেদিনীপুর গৌড়া থেকে অনন্ত শেষ প্রভু গ্রুপের পক্ষ থেকে অনন্ত শেষ দাস 15টি গীতা, সুমুখী দেবী দাসী 18টি গীতা, রূপম দিন্না 18, রবিরঞ্জন দে 10, সুস্মিতা দে 10, যমুনা দে 11, সায়নদীপ দে 10, সন্তদ্যুতি সামন্ত 10, সৌমিত মৌমিতা সামন্ত 5, সুরত সাথী সামন্ত 6, কানাইলাল দাস 5, বৈদ্যনাথ মাঝি 3, গীতা মান্না 4, বাপনা আদক 4, যমুনা বেরা 2, সন্ধ্যা পাত্র 4, রবীন্দ্রনাথ পাত্র 2, শুভজিৎ হাঁড়া 1, বিশ্বজিৎ হাঁড়া 1, বিশ্বরূপ চৌধুরী 1, রবীন্দ্রনাথ জানা 6, নিহার বেরা 2, শঙ্কর চন্দ্র 1, নিতাই পোড়েল 1, গোবিন্দ ধাড়া 1, বিষ্ণুপ্রিয়া পাত্র 1, সুকুমার পাত্র 1, অসিত পাত্র 1, লক্ষ্মীকান্ত বেরা 2, লোকেশ্বর দাস 5, গৌর মান্না 1, সন্ধ্যা ধাড়া 1, পাল মাতাজি 1, বিজন বেরা 1, প্রশান্ত মন্ডল 3, হরিশঙ্কর বেরা 8, সুদর্শন বাটা 2, রমা গোস্বামী 2, শ্রুতিচরণ 2, বিমল মাইতি 3, আশিস বাগ 3, মনোজ বাগ 2, পূজা দাস 2, সুমন জানা 4, আকাশ ধাড়া 2, বিশ্বনাথ মাঝি 2, সর্বমোট 200টি গীতা। আপনাদের সকলের এবং সকলের পরিবারের জন্য ভগবান কৃষ্ণের কাছে অহেতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি আপনাদের সকলের মঙ্গল হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরও একটু লিস্ট রয়েছে। ঝাড়েশ্বর মান্না 4টি গীতা উড়িষ্যা থেকে। অসিত দুয়ারি বাবুর পক্ষ থেকে আনন্দিত শ্যাম দাস 1টি, ব্রজগোপী সুচিত্রা দেবী দাসে 1টি, সুমনা দুয়ারি 1টি, পায়েল দুয়ারি 1টি, পূজা দুয়ারি 1টি, শশাঙ্ক মাইতি 1টি, সন্ধ্যা মাইতি 1টি, সুভাষ সামন্ত 1টি, আরতি সামন্ত 1টি, সুরজিৎ সামন্ত 1টি। 1টি হলেও গীতা দান করুন, সুযোগ। মিস্টার বিধানচন্দ্র শিকদার 1টি,
আর রাজকুমার চৌধুরী, পশ্চিম মেদিনীপুর, 4 জনে 4টি গীতা। নীলাধারা সাহু, নন্দিনী সাহু, নির্মাল্য সাহু, অন্বেষা চৌধুরী, প্রতিমা চৌধুরী সবাই গীতা দান করেছেন। উমা দে, মৌলিক যোশী 36টি গীতা, উমা দে 1টি গীতা, রূপা সেনগুপ্ত 1টি গীতা। আমাদের সনাতন ধাম দে সৌদি আরব থেকে গীতা এসছে 2147টি গীতা। তাপস রায় 3টি গীতা, শঙ্কর দাস 11টি গীতা, গোবর্ধন গৌড় দাস 12টি গীতা, নায়ক গোপাল দাস 8টি গীতা, অভিষেক মন্ডল 2টি গীতা, গুণবতী মাধবী দেবী দাসী 2টি গীতা, রাজেন্দ্র ভাগ্যবান দাস, রাজানন্দ ভাগ্যবান দাস আহমেদাবাদ থেকে 12টি গীতা, মন্ত্রেশ গৌরাঙ্গ দাস তাদের গ্রুপ থেকে 40টি গীতা, দীপক কুমার রায় 4টি গীতা, ঝাড়েশ্বর মান্না হয়ে গেল 4টি গীতা, অমিতাভ সামন্ত 2টি গীতা, আনন্দ বিশাখা দেবী দাসী মুম্বাই থেকে 108টি গীতা, কাবেরী দত্ত 20টি গীতা, রণরুদ্র 2টি গীতা, মিহির দত্ত 5টি গীতা। আপনাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা জানাই, ভগবান আপনাদের এবং আপনাদের পরিবারকে সকলকে মঙ্গল করুক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রশ্ন, আকাশ মহারাজ, আমার একটা প্রশ্ন হচ্ছে, গীতা বই সঙ্গে নিয়ে রাত্রি ঘুমানো যাবে? হ্যাঁ, গীতা নিয়ে ঘুমাবেন কেন? গীতা তো পড়ার জন্য, পড়বেন গীতা। আপনার প্রশ্ন ঠিক বুঝলাম না, নাকি বলতে চাইছেন গীতা পড়তে পড়তে ঘুমাবেন নাকি? পরবর্তী প্রশ্ন, জয়া কিশোরী দেবী দাসী বর্ধমান থেকে, গীতার 16 নম্বর শ্লোকে প্রথম অধ্যায়ে যুধিষ্ঠির মহারাজ বললেন, আবার 2 নম্বর শ্লোকে কেন দুর্যোধনকে, আচ্ছা 16 নম্বর শ্লোকে সঞ্জয় যুধিষ্ঠিরকে রাজা বলেছেন, আর 2 নম্বর শ্লোকে দুর্যোধনকে রাজা বলেছেন, কোনটা ঠিক? 2 নম্বর শ্লোকে দুর্যোধনকে রাজা বলার কারণ জাস্ট ধৃতরাষ্ট্রকে উৎসাহ দেওয়ার জন্য, আর এটা ছিল সঠিক। আর একটা প্রশ্ন নেব, মিলন মার্জিত আমি মিলন মার্জিত মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত সিয়াটা গ্রাম থেকে বলছি। আমার প্রশ্ন হলো, 16 কলা কি? আগের দিনে কলা গন্ডায় হিসাব ছিল, 16 6 96, 16 কলা মানে কমপ্লিট ফিগার, সম্পূর্ণ। যেন পূর্ণিমা পরে চন্দ্র ক্ষীণ হয়ে যায়, আর পূর্ণিমার দিন 16 কলা পূর্ণ চন্দ্র, 16 কলা।
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কালকে আমি চলে যাচ্ছি, আজকে আহমেদাবাদে লাস্ট অবস্থান, কালকে পৌঁছে যাব অযোধ্যাতে। অযোধ্যাতে আশা করছি ভগবান রামচন্দ্রের আশীর্বাদে 1 মাস থাকবো। আপনারা যারা যারা গীতা দিয়েছেন সবার গীতা বিতরণ শেষ করে তবে ফিরব। সম্ভবত 1 মাস মতো থাকবো। তো কালকে থেকে অযোধ্যা থেকে আপনাদের সঙ্গে যুক্ত হব। জয় শ্রীরাম।